ভালোবাসার নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এই ওর এত ঘুম আসে কোথা থেকে? না, এইভাবে হবে না দেখছি। মনে হচ্ছে একটা লাথি। যেই ভাবা সেই কাজ। আহ এই কোন হারামি রে, আমাকে লাথি মেরে পেট থেকে ফেলে দিলি। আমি বেটে উঠে সামনের দিকে তাকিয়ে দেখি, ও মা, এটা দেখছি আমার বউ। হারামি, আমি তোর বউ লাগি। লাথি মেরে ফেলে দিয়েছি, বেশ করেছি। আমাকে আপু বলতে পারিস না। আমাকে কি পাগল পেয়েছে? আমি আমার বউকে আপু বলতে যাব? উফ, তোকে আমি। কি ব্যাপার, সকালবেলায় আমার রুমে আসো, একটু রোমান্স করি। আন্টি, আন্টি, আমি আন্টিকে বলে দিচ্ছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, না হলে আম্মুর সাথে কি বলবে কে জানে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এলাম। আন্টি, আপনার ছেলে শুধু আমাকে। তোমাকে কি? আমি ওর 1 বছরের বড়, তবুও আমাকে আপু বলে না। এই হাবিবা, যা বলছে তা কি সত্যি? না আম্মু, আপু মিথ্যা কথা বলছি। আপু তুমি সরি, আপনি এমন মিথ্যে কথা বলতে পারলেন? এখন ভালো সাজা হচ্ছে। আচ্ছা তোরা এখন ঝগড়া বন্ধ কর, নাস্তা করতে আয়। আমি রোজা আছি। আমিও তো রোজা আছি, তোমার মনে নেই? ও, মনে ছিল না। আন্টি, আপনার ছেলেকে নিয়ে আমি এক জায়গায় বের হব। কোথায় যাবে তোমরা দুজনে? যা দেখা যাচ্ছে সেখানেও মারামারি করছো। এদের শপিং করতে যাব। আব্বু সাগরকে সাথে করে নিয়ে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। এই যা, রেডি হয়ে নে। আমি যাবো না, আমাকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না। চল না। আহ কি সুন্দর হয়েস। আমি ফিদা হয়ে গেলাম। আমি রেডি হয়ে বেরোলাম, দুইজনে এক রিক্সায়। তুই একটা বদমাইশ। আন্টির সামনে ভালো সাজা। কি করছো গো আমার সুন্দরী? আবার শুরু করলি? এই জন্যই আমি তোকে সহ্য করতে পারি না। তাই নাকি? আমাকে কি শ্বশুর বাড়ি থেকে শপিং করে দিবে? আমি কিন্তু কম দামের জিনিস নিব না। হারামি, চুপ করে বসবি। রোজা আছি তাই তোকে কিছু বলছি না। আচ্ছা, দুজনে শপিং মলে এসে পৌঁছালাম। রিক্সা ভাড়া দে। আমি পারবো না, তুমি দাও। তুমি বড়, তুমি দিবে। আমি তোর বড়, তখন মনে থাকে না আমাকে আপু বলতে লজ্জা করে? ইস, বউকে কেউ আপু বলে? যত সব ফাজিল। মামা, আপনার ভাড়া। এবার দুজনে শপিং মলে এসে চারদিকে ঘুরছি। এমন করে খুললে হবে? কিছু কেনাকাটা করবে না? করব। হঠাৎ হাবিবার একটা বান্ধবীর সাথে দেখা। কি রে, তুই শপিং করতে আসছিস, তাও আবার ওই বদমাইশটাকে সাথে করে নিয়ে আসলি? আমাকে এত বড় অপমান! তা কি, শালি কেমন আছো? তোকে কি এমনি বদমাইশ বলছি? আমি তো শালি হলাম কবে, আমাকে আপু বলতে পারিস না? আপু বলতে যাবো কেন? তুমি না হাবিবার বান্ধবী? ও, তুই এই ফাজিলের সাথে বকিস না তো। দুজনে মিলে শপিং করি। আচ্ছা, এরপর আমরা একটা শপে জামা দেখতে শুরু করলাম। আমি কিছুক্ষণ পর একটা চেয়ার টেনে বসে পড়লাম। অনেকক্ষণ জামা কাপড় দেখার পর পছন্দ হলো না, আবার অন্য শপে এলাম। আমার একই কাজ, চুপ করে চেয়ার টেনে বসা। ওরা দুজনে জামা কাপড় দেখছে। ওইদিকে আজান দিয়েছে। আমি হাবিবাকে বলে নামাজ পড়তে গেলাম। কিরে, তোর কিছু পছন্দ হলো? না রে, আমার একটাও পছন্দ হচ্ছে না। তাহলে অন্য শপে গিয়ে দেখি কেমন কালেকশন আছে। তাই চল। হাবিবার নিধি আপু অন্য শপে এলো, এরপর আবার পছন্দ করতে শুরু করলো। এইদিকে আমার নামাজ পড়া শেষ হলো। এদের কাছে না গিয়ে একটু বরং মসজিদে ঘুমিয়ে নেই। ওদেরকে তো আমার চেনা আছে, এখনো তেমন কিছু কেনাকাটা করতে পারিনি। আমি মসজিদে শুয়ে পড়লাম, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। কিরে, বদমাইশটা নামাজ পড়তে গিয়ে হারিয়ে গেল নাকি? ওর কথা বাদ, কিছুক্ষণ পর চলে আসবে। আমার এখনো অনেক কিছু বাকি আছে। আমারও কিছু বাকি আছে। এদিকে আমার ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি 3:30 বেজে গেছে। এবার আমি ওদেরকে খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণে এদেরকে পেয়ে গেলাম। এতক্ষণ কোথায় ছিলি? আমি জানি তোমাদের কেনাকাটা শেষ হবে না, তাই মসজিদে ঘুমিয়ে পড়েছিলাম। আর কি কি শপিং করতে হবে
জুতা, কসমেটিক্স। আমার শপিং কোথায়? তুমি আমার শ্বশুরের টাকা মেরে দিচ্ছ। এই বদমাইশ, চুপ থাক। তো শপিং করে দিলেই তো হলো। চল, দেরি হয়ে যাচ্ছে। এরপর সবকিছু কেনাকাটা করে বাড়িতে এলাম। আমার কাছে তো আমি ভেতরে নিয়ে যাচ্ছি। এই তো ভালো ছেলের মতো কথা। আমি হাবিবার বাড়িতে এসে আন্টি দেখছেন আপনার মেয়ে আমাকে কত নির্যাতন করে? আমাকে দিয়ে শপিং এর ব্যাগ বহন করিয়েছে। দেখেন না, ঘেমে গেছি একদম। এই বদমাইশ মেয়ে, ছেলেটার কি অবস্থা করেছিস? আম্মু, সাগর মিথ্যা কথা বলছে। রিক্সা থেকে নেমে আমার কাছ থেকে নিয়েছে। দেখছেন কেমন মিথ্যে কথা বলছে? তুমি ফ্রেশ হয়ে নাও, ইফতার করবে। ইফতারের সময় হয়ে গেছে। আচ্ছা। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়। সকালে গিয়ে এখন ফিরছিস, ছেলেটাকে আধমরা করেছিস। আমি ফ্রেশ হয়ে ইফতার করতে বসতাম। ইফতারের সময় হয়ে গেল। আমি খেজুর খেয়ে পানি খেয়ে নিলাম। সাগরকে শরবতের গ্লাস এগিয়ে দে। আমি যেন ওর বউ, তাই সব কিছু এগিয়ে দিব। কিছু বললি? না, এইদিকে আমি সব শুনে ফেলেছি। আর মনে মনে বলছি, তুই তো আমার বউ। হঠাৎ হাবিবা আমার প্লেট থেকে চপ তুলে খেয়ে নিল। আন্টি দেখেন না, আপু আমার চপ খেয়ে নিচ্ছে। তুই কি আর মানুষ হবি না? ঈদ যাক, তারপর তোর ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? ঈদের পরে জানতে পারবি। এদিকে আমি ইফতার শেষ করে মসজিদে নামাজ পড়তে চলে এলাম। নামাজ পড়ে বাড়িতে এসে দেখি আন্টি আর হাবিবা এসেছে। তুই হাবিবার সাথে ফাজলামি করিস নাই তো? না। এই যে তোমার শপিং, তুমি তো বাড়িতে রেখে এসেছিলে। আচ্ছা। আমি নিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। তখন হাবিবা এলো। এই ফাজিল, তুই এত বড় বেয়াদব কেন? আমি কি করছি? তুই আমার সব বান্ধবীকে শালি বলিস কেন? তুমি আমার বউ না। তুমি যদি আমার বউ হও তাহলে তোমার বান্ধবীরা আমার শাদী হবে। উফ, আমি কি তোকে বিয়ে করছি? না, পরে করবে। চুপ থাক ফাজিল, মেরে একদম নাক ফাটিয়ে দেব। কলেজ ছুটি, তাই তোর ফাজলামি সহ্য করছি, না হলে কবে চলে যেতাম। ও তাই? তা কোথায় চলে যেতে? তাই তো, কোথায় যাব বাড়ি ছেড়ে? উফ, অসহ্য একটা। হাবিবা বের হয়ে গেল। আমি পানি খেয়ে নামাজ পড়তে চলে গেলাম। আবার চলে তাড়াতাড়ি নামাজ পড়তে যাই। আম্মু, আমার ঘুম পাচ্ছে। চুপ কর বদমাশ মেয়ে, চল আমার সাথে নামাজ পড়বি। দিন দিন বদমাশ হয়ে যাচ্ছিস। সাগরকে দেখে কিছু শিখতে পারিস না? কার কথা বলছেন? সে এসছে 1 ভাগ বেশি। না না, অনেকটা কম আছে। আমার মেয়ে ওর পিছনে না লাগলে সে কিছু বলে না। ঠিক আছে, আমি তো খারাপ। আমি উঁচু করতে গেলাম। এরপর আম্মু, আন্টি আর হাবিবা মিলে নামাজ পড়তে শুরু করলো। এদিকে আমি নামাজ পড়ে এসেছি। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সেরির সময় ঘুম ভাঙলো আম্মুর ডাকে। এই তো উঠে পড়ছি। হাবিবারে উঠেছে, ফোন করে দেখ তো। আচ্ছা। আমি ফোন দিলাম কিন্তু ধরলো না। আবার ফোন দিলাম, তখন ফোন ধরলো। এত ফোন দিচ্ছিস কেন? তুমি ঘুম থেকে উঠছো কি তাই? তাড়াতাড়ি সাহারি করে নাও। আমি ফোন রাখলাম। হাবিবা ফোন কেটে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে সেরি শেষ করে নামাজ পড়ে এসে দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে হাবিবা আমার ফোন কাটাকাটি করছে। এই এই আমার ফোন দাও বলছি। তুমি আমার না জানিয়ে ফোন হাতে দিয়েছো কেন? এই এই, সব মেয়েরা কারা? আমার বান্ধবীরা। কেন? মেয়ে বান্ধবী তাই না? সত্যি করে বল, এরা তোর সাথে ছবি তুলেছে কেন? তাদের সাথে আমি কি ছবি তুলতে পারবো না? চুপ কর ফাজিল। ও বাবা, একটা মেয়ে মেসেজ দিয়েছে, বাবু কেমন আছো। এই বদমাইশ, এই মেয়েকে। এটা আমার বান্ধবী। এই কুত্তা ফাজিল, ফাজলামি করছিস? এই মেয়েকে সত্যি করে বল। আমি সত্যি বলছি। তার আমি আন্টিকে বলছি। আন্টি, আন্টি। একদম ভালো হবে না। কি হয়েছে হাবিবা? দেখেন আন্টি, আপনার ছেলে কি করছে। কি করেছে? এই দেখো ফোনের মেসেজ। আম্মু ফোনের মেসেজ দেখে বলল,
এইসব কি হারামজাদা? এটা আমার বান্ধবী। তোর বান্ধবী তাই না? সত্যি করে বল, এই মেয়েকে। আমি সত্যি কথা বলছি। এই মেয়েকে ফোন কর। না না, ফোন করা যাবে না। আন্টি দেখছেন, তাহলে আমি সত্যি বলছি। তোকে আমি কিছু বলবো না, রোজা পর তোর বিচার হবে। ঠিক আছে। আমি আর কথা না বলে ফোন দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি হাবিবা বসে আছে। আবার কি চাই? কেমন দিলাম? আমার সাথে লাগতে আসিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ঠিক আছে, এক মাকে শীত যায় না, কথাটা মনে থাকে যেন। অপেক্ষায় আছি। আমি তোকে ছাড়বো। এই সাতচন্নির সাথে দেখা হলে আমি ওকে খুন করব। হারাম যদি আমাকে জান বাবু বলা বের করছি। কিছুক্ষণ পর আজান দিল। আমি গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে বাড়িতে এসে শুয়ে পড়লাম। তখন দিশার মেসেজ এলো। বাবু কেমন আছো? এই, আমি তোর কোন কালের বাবু লাগি শুনি? এই কালের লাগি। আমি তোর দাঁত ভেঙে দিব। আজ আমি তোর বয়ফ্রেন্ড বলে দিব। তোর জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমি আবার কি করলাম? তুই বাবু চান এই বলে মেসেজ করিস, এর জন্য হাবিবা আম্মুর সাথে কথা বলে দিয়েছে। আপু কি করে জানলো? তুই সকালবেলা মেসেজ দিয়েছিস, তখন আমার ফোন চেক করে দেখছি। তুই শুধু সামনে আয়, তোর ব্যবস্থা হচ্ছে। এই না না, আমি আন্টিকে বলে দিব তোকে রাগাতে এই কথা বলি। ঠিক আছে, বলিস। আমি এখন ঘুমাবো। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। এরপর ইফতারের সময় বসলাম ইফতার করতে। তখন হাবিবা এলো। আয় মা, বসো, তোমরা তিনজন মিলে ইফতারি করি। আচ্ছা, একটু পর ইফতার করতে বললো। আমরা ইফতার করতে শুরু করলাম। এই, তুই গতকাল রাতে নামাজ পড়তে যাওয়ার আগে কোথায় গিয়েছিলি? আমি তো বাড়ি থেকে বের হয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। মেরে পা ভেঙে দিব। কি হয়েছে? জানো আন্টি, তোমার ছেলে মসজিদে যাওয়ার পথে কি করে? কি করি? বলবো হারামি? আমার বান্ধবী তোর নামে বিচার দিয়েছে। এই রে, কিসের বিচার দিয়েছে? তুই নামাজ পড়তে যাওয়ার সময় আমার বান্ধবীদের গাছের আম পেড়ে খাস না? সত্যি কথা বল, রাতে আম চুরি করিস? এই রে, ধরা খেয়ে গেছি। মনে মনে বলতাম আমি আম পারিনি। তাহলে কে পারছে? ফাজিল, তাহলে আমার বান্ধবী আমার সাথে মিথ্যা কথা বলবে? আহ, আমি কি তাই বলছি নাকি? আমি আর রাফি বোতল নিয়ে খেলা করছিলাম, তখন বোতল আমের লেগে পড়ে গেছে। তুই কেমনে আমার জানা আছে, রাতে খেলা তাই না? আমি তোকে নিষেধ করছি আম চুরি করবি না। যদি ধরা পড়িস মেরে নাক ফাটিয়ে দেব। আম্মু, নামাজ পড়তে চলে গেলাম। পালিয়ে যাবি কোথায়? বাড়িতে আসবি না? এদিকে আমি নামাজ পড়ে বের হবো। আমাদের নামে আম পাড়ার বিচার দিয়েছে। বলিস কি? সে আর বলতে, হাবিবার বান্ধবী সালে আজ তোদের গাছের আম বর্ষা করে দিব। ওকে, আমরা তিনজন মিলে চায়ের দোকানে এসে চা খেতে বসলাম। চল আম পারি। চা খাওয়া শেষ করি, তারপর চাই। তাড়াতাড়ি শেষ কর। আমরা চা শেষ করে আম গাছের নিচে এসে দাঁড়ালাম। চুপ করে আম পার, দেখিস আজ আবার যেন বিচার না যায়। আচ্ছা, হঠাৎ তখনই? সাগর পালা, হাবিবা লাঠি নিয়ে আসছে, আমি দিলাম দৌড়। আরামজাদা, আজ তোর খবর আছে। দাঁড়া বলছি। আমি তারা, ও আর তুমি আমাকে মেরে নাক ফাটিয়ে দাও। তোর আজ আমি হাতে নাতে ধরছি। আজ তুই পালিয়ে কোথায় যাবি? আমি এক দৌড়ে মসজিদের ভেতরে চলে এলাম। বেঁচে গেলি, বাড়িতে আয়। তুমি এখন? আমি কেন? ঠাস ঠাস করে চর মারলো। না। তোকে আমি আজ মেরে ফেলবো। হাবিবা ছাড়ো নিয়ে এসে মারতে শুরু করলো। কিছুক্ষণ পর বন্ধ করলো। আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি দেখি তাহলে উফ, আহ, আমি তোমাকে দেখে নিব। রোজ যেতে দাও। ঠিক আছে, দেখিস। হাবিবা চলে গেল। কি মায়ের কম পড়ছে? চুপ করো তো, ভাত দাও। রোজার মাস না হলে তোর খাওয়া বন্ধ করে দিতাম। ঠিক আছে। আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাড়িতে বাজার নেই, বাজার করে নিয়ে আয়। এখন যাবো না, বিকেলে যাব। বাইরে অনেক রোদ। না, তুই এখন গিয়ে নিয়ে আয়।
বিকেলের দিকে তুই বাজারে গিয়ে ইফতারের সময় বাড়িতে আসিস। দূর, ভালো লাগে না। বললো কি কি বাজার করে নিয়ে আসতে হবে। তুই ইচ্ছা মতো নিয়ে আসিস। আমি নদীর মধ্যে বাজারে এলাম। মামা, সবজি কত করে? 50 টাকা করে মামা। ঠিক আছে দেন। আমি বাজার করতে করতে দুপুর হয়ে গেল। এরপর আমি বাড়িতে এলাম। অল্প বাজার করতে এতক্ষণ লাগে? ভালো জিনিস খুঁজতে সময় লাগে, খারাপ জিনিস আনলে তো চিল্লাচিল্লি করবা। যা ফ্রেশ হয়ে নে। আমি বাথরুমে ঢুকে গোসল করে নিলাম। এইসবে চলে গেল কিছুদিন। ঈদের দিন এগিয়ে এলো। আমি রুমে বসে কাজ করছি, তখন হাবিবা এলো। কি করছিস? দেখতে পারছো না কি করছি? দেখছি তো। ফ্যান নামিয়ে বসে বসে পরিষ্কার করছিস। তাহলে জিজ্ঞাসা করো কেন? বরকে তো সাহায্য করতে পারো। মেরে নাক ফাটিয়ে দিব আমি তোর। আমি তোর বউ। তুমি তো আমার বউ, দেখে নিও তোমার সাথে আমার বিয়ে হবে। তোর সাথে বিয়ে হলে আমি আত্মহত্যা করব, তাও তোর সাথে বিয়ে করব না। তখন দেখা যাবে। চুপ কর ফাজিল। সর, আমি পরিষ্কার করে দিচ্ছি। বরের জন্য মায়া হচ্ছে। এই জন্যই কারো উপকার করতে নেই। থাক তুই, আমি চললাম। যাবে কোথায়? এই বাড়ি আর ওই বাড়ি তোমার সীমাবদ্ধ। রাবিশ। হাবিবা হনহন করে চলে গেল। আমি ফ্যান পরিষ্কার করে পাখা লাগিয়ে ফ্যান টাঙিয়ে দিলাম। এরপর সুইচ অন করলাম। আহ, কি শান্তি! আরো কিছু কাজ করে গোসল করে নিলাম। এরপর মসজিদে এসে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। আসলে নামাজ পড়ে বাড়িতে এলাম। বাইরে থেকে ইফতার নিয়ে। কেন? ইফতার তৈরি করোনি? না। আচ্ছা। আমি বাইরে বের হলাম, তখন আন্টি এলো। কোথাও যাচ্ছ? ইফতার আনতে। ইফতার আনতে হবে না, আমি ইফতার নিয়ে এসেছি। ও আপু, ওই দেখছি না। হাবিবাকে কি দরকার? না, মানে এমনি বললাম, থাক। আচ্ছা, এই ইফতার নাও। আমি আর ভিতরে যাব না, হাবিবাকে ইফতারের পর পাঠিয়ে দিব। তার দরকার নেই। ঠিক আছে। আন্টি চলে গেল। আমি ভেতরে এলাম। এত তাড়াতাড়ি ফিরে আসলি? আন্টি ইফতার দিয়ে গেছে। ও, আমরা ইফতারি নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর ইফতারের সময় হয়ে গেল। আমরা ইফতারি করতে শুরু করলাম। ইফতার শেষ করে নামাজ পড়ে দৌড়ে মাঠে এলাম। কি বউ, তুমি এখানে? চাঁদ দেখা গেছে। ও, তুই এখন আসলি? আপু কেমন আছেন? তোদেরকে দিয়ে বিশ্বাস হয় না। আজ মনে হয় চাঁদ দেখা যাবে না। সাগর, বাড়িতে চল। পরে যাব। চল বলছি, এখন আম চুরি করতে যাবি। এইসব আমাকে টানতে টানতে নিয়ে আসলে কেন? আমি কি চোর? হ্যাঁ, তুই আমচোর। আমার বান্ধবীদের আম চুরি করে ফর্সা করে দিয়েছিস। দিয়েছি, বেশ করেছি। তোমার সাতজনী বান্ধবী আমাকে বলে আমি নাকি তোমার ছোট ভাই। ঠিক বলছেন। কে ভাই? ইস, বরকে ভাই, লজ্জা করে না? হারামি, আমি তোকে এবার কিন্তু। কিস করবে? তবে রে কুত্তা। হাবিব আমাকে কিল খুশি মারতে শুরু করলো। বরকে পারলে পাপ হয়। তুই আমার বর? হারামি, আপুকে বউ বলতে লজ্জা করে না? না, করে না। চল, আজ আমি আম্মুকে সব বলে দেব। আম্মু, আম্মু, কি হয়েছে? এই বচ্চাটা আমাকে কি সব বলছে শুনছো? কি বলেছে? আমি নাকি ওর। আপু, তাই না? এই কুত্তা, একদম কথা ঘোরাবি না। তুই আমাকে বউ বলছিস। উফ, সামান্য বিষয় নিয়ে এত ঝগড়া করছিস? সামান্য বিষয়? ওই আমাকে বউ বলবে কেন? আমি ওর বউ। সাগর বাবা, তুমি কি এইসব কথা বলেছো? তোমাকে দেখে তা মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিব। কি? সত্যি? আন্টি মিটমিট করে হেসে চলে গেল। সবাই আমার সাথে ষড়যন্ত্র করছে। আমি সবাইকে দেখে নিব। ঠিক আছে। এরপর আমি নামাজ পড়ে বাড়িতে এলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সেটের সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তখন কলিং বেল বেজে উঠল। দেখ তো এখন কে এসেছে। দেখছি। আমি দরজা খুলে দেখি হাবিবা। কি ব্যাপার? বরটাকে দেখতে ইচ্ছে করছিল নাকি? চুপ ফাজিল, সর, আমি ভেতরে যাব। কে তোমাকে আটকে রাখছে? আমি আর হাবিবা ভেতরে এলাম।
তুমি এখন কি মনে করে? আম্মু তরকারি পাঠিয়ে দিল। এই নিন। আচ্ছা। আম্মু তরকারি দিল। কলার মোচা তোমার আব্বু খেতে পছন্দ করে, নিয়ে যাও। জি আচ্ছা। হাবিবা চলে গেল। আমি আর আম্মু বসে সেহরি করে নিলাম। আজ সেহরি জানি না সামনে রোজা পাবো কি। এরপর নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, বাইরে এসে বসলাম। জামা কাপড় ইস্ত্রি করবি তো, না হলে গায়ে দেওয়া যাবে না। করব। আমি রুমে এসে ইস্ত্রি মেশিন দিয়ে পালকা দিলাম। এদিকে আম্মু হাবিবাকে ফোন করেছে। হাবিবা তুমি চলে এসে জামা কাপড় নিয়ে যাও। জি এক্ষুনি আসছি। আমি আসছি বলবেন না, বদমাইশটা আমাকে দেখে পালিয়ে যাবে। ঠিক আছে। এদিকে আমার পাঞ্জাবি জামা প্যান্ট ইস্ত্রি করা শেষের দিকে। তখন হাবিবা এসে আমার সামনে দাঁড়ালো। হাই হাই, এখন আবার কি হবে? সেবার আমাকে তো অর্থমারা করেছে। তুমি? আমি চলে এলাম সবকিছু ইস্ত্রি করাতে। এতগুলো আমি পারবো না। আমি কিছু জানি না, তুই আমার কাজ করে দিবি তাই জানি। আমাকে মেরে ফেলতে এসেছো? হ্যাঁ আসছিস, দে এখন আমার কাজগুলো করে। ঠিক আছে, আমাকে কিন্তু সালামি দিতে হবে। দিব। আমি ইস্ত্রি করতে শুরু করলাম। কয়েক ঘন্টা পর ইস্ত্রি করা শেষ হলো। বরকে দিয়ে এতগুলো কাজ করে নিয়েছো, বরের সালামির টাকা দিয়ে যাবে। বললাম তো দিব, এত কথা বলিস কেন? তুমি তো কিপটে। আমার শ্বশুর আমাকে সালামির টাকা তোমার কাছে পাঠিয়ে দেয়, তার থেকে তুমি মেরে দাও। এই এই মিথ্যা কথা বলবি না। আমি সত্য বললে তোমার কাছে মিথ্যে লাগে। আবার তুমি নামাজ মার করে দিচ্ছ। ঠিক আছে যাচ্ছি। আমি বাথরুমে ঢুকে গোসল করে বের হয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। ইফতারের সময়। যা তো তোর আঙ্কেলকে ডেকে নিয়ে আয়। কেন? আমরা আজ শেষ ইফতার একসাথে করব। আমি ফোন দিচ্ছি, এখন যেতে পারবো না। আমি হাবিবাকে ফোন দিলাম। আসছি। তাড়াতাড়ি আসো। আমি ফোন কেটে দিয়ে ইফতার সাজাতে শুরু করলাম। কিছুক্ষণ পর সবাই এলো। দেখ তোর যে ছেলেটা অনেক কাজ করে। ওর সাথে আমার তুলনা দিও না, একদম বদমাইশ। জি, ভালো চলছে। এখন ওই চুপ, তুই অফিসে গেলেই আমি বেঁচে যাব। আব্বু ওকে নিয়ে যাবে। আচ্ছা। ইফতারের সময় হয়ে গেল। আমরা ইফতার শুরু করলাম। ইফতার শেষ করে নামাজ পড়ে নিলাম। এক দৌড়ে মাঠে এসে পৌঁছালাম। চাঁদ দেখতে শুরু করলাম। হঠাৎ চাঁদ দেখতে পেয়ে তারা চিৎকার করে দিয়ে বলে উঠলাম, ওই দেখো, ঈদের চাঁদ উঠেছে। কই কই? আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো। আমার কথা মতো আমার আঙ্গুলের দিকে তাকিয়ে হাবিবা চিৎকার করে উঠল আর আমাকে ছড়িয়ে ধরে বলল, চাঁদ উঠছে, আগামীকাল ঈদ। এই ছাড়, কি করছো? লোকজন দেখছে। হাবিবা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমরা দুজনে আনন্দ করতে করতে বাড়ির সামনে এলাম। তুই বাড়িতে থাক, আমি আসছি। কোথাও পালিয়ে যাবি না। আমি পালিয়ে যাবো কেন? বুঝতাম না। কিছু না। হাবিবা বাড়িতে চলে গেল। কিছু তো একটা আছে। আমি ভাবার চেষ্টা করছি, কিন্তু মনে পড়ছে না। আমি বাড়িতে এসে ঠান্ডা পানি খেয়ে বসতাম। তখন হাবিবা ওর বান্ধবীদেরকে সাথে করে নিয়ে এলো। দে হাত। না, আমি দিব না। এখন আমার মনে পড়ছে, তুমি আমার হাতে আগে মেহেদি দিয়ে দেখবে কেমন হয়েছে, তারপর তুমি এইসব ডিজাইন দিবে। তোমার ডিজাইন ভালো না, আমি মেহেদি দিব না। এই তোরা ওকে চেপে ধর। সবাই মিলে আমাকে ধরল। হাবিবা মেহেদি দিয়ে দিচ্ছে, কিন্তু ফালতু ডিজাইন। একই আবার মুছে দিয়ে আবার শুরু করলো। এটা মুছে দিল। আমার হাত নষ্ট হয়ে যাবে। চুপ করে থাক, না হলে মুখে টেপ মেরে দেব। হাবিবা এক হাতে দেওয়া শেষ করে অন্য হাতে দিল, কিন্তু দুই হাত 8 রকম করে দিয়েছে, ছোট ছোট করে ডিজাইন। আমি ছাড়া পেয়ে আমি দেখে নিব। আমি রাগে গিয়ে হাত ধুয়ে ফেললাম, কিন্তু উঠল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শ্যামাই খেয়ে ঈদের নামাজ পড়তে এলাম। এই প্রথম, সত্যি আব্বুকে ছাড়া আমাদের প্রথম রোজার ঈদ। নামাজ শেষ করে আব্বুর কবর জিয়ারত করে বাড়িতে এসে রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম,
তখন বিকেল হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। তখন হাবিবা এলো। কি চাই এখন? এই নে তোর সালামি। যাও। আমি টাকা নিয়ে দেখি ভালোই সালামি দিয়েছি। চল বের হব। আমি পারবো না, ঘুম লাগছে। তোকে কিন্তু উঠতে বলছি। না, আমি যাব না। আমি কিন্তু তোকে কোলে তুলে নিয়ে যাব। তাহলে কোলে তুলে নাও। কুত্তা, তোকে কোলে তুলে নিয়ে আমি মরি। তুই যা ভারী, চল না। ওকে। আমি রেডি হয়ে হাবিবার সাথে বের হলাম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ পাক আমাদের সবার গুনাহ মাফ করুক। এই, তুই আমার কাছে এসে বলছিস কেন? তো আমি কি করব? তোমার কাছে না আসলে আমি রিক্সা থেকে পড়ে যাব। ঠিক আছে, কিছুক্ষণ পর আমরা এক জায়গায় এলাম। ওরে বউগো, এত ভিড়! শালা লোকজনের জন্য একটু শান্তিতে ঘোরাও যাবে না। আমি এই ভিড়ের মধ্যে যাব না। চল আমরা দুজনে নিরিবিলি জায়গা খুঁজি। সেখানে নিয়ে গিয়ে আমার সাথে প্রেম করবি? চুপ, বকবক করিস না। যা বলছি তাই করো। আমরা হাঁটতে শুরু করলাম। এই ভিড়ের মধ্যে কি যে অবস্থা হবে! হারিয়ে গেলে। আমি হাবিবার হাত ধরলাম। এই এই, তুই আমার হাত ধরলি কেন? দেখছো না কত ভিড়? যদি হারিয়েছে। আমি তো অনেক ছোট। কি? তুই ছোট? বিয়ে দিলেই বাবা হয়ে যাবি। তাহলে আমাকে বিয়ে করো। উফ, এই দিনে ফাইজলামি করিস না। আমি তোকে বিয়ে করব না। দেখা যাবে। আমরা দুজনে হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় এসে পৌঁছালাম। এখানে তেমন ভিড় নেই। দুইজনে এক জায়গায় বসতাম। আমি ঠান্ডা খাবো। তুই টাকা দি। আমি টাকা দিতে যাব কেন? যা তাড়াতাড়ি গিয়ে ঠান্ডা নিয়ে সাথে একটু চিপস। ঠিক আছে, যাচ্ছি। আমি উঠে হাঁটতে হাঁটতে একটা দোকানে এলাম। মামা, 2টা কোক আর 2টা চিপস দেন। দোকানদার আমাকে কোক আর চিপস দিল। আমি হাবিবার কাছে এসে দেখি নিথি আপু, ইফা আপু বসে আছে। আই পিচ্ছি, কি খবর? আমি পিচ্ছি না, আমাকে দুলাভাই বলো গো। ফাজিল কোথাকার। এই, আরো 2টা নিয়ে আয়। দূর, ভালো লাগে না। আমি আবার দোকানে এসে কোক আর চিপস নিয়ে এলাম। আমরা সবাই খেতে শুরু করলাম আর গল্প করছি। হাবিবা, তোরা বিয়ে করবি কবে? আমরা মানে? চুপ কর ফাজিল। আমি ওর ফাই না। আসলাম একটু রোমান্স করতে, কিন্তু আপনারা এসে 12টা বাজিয়ে দিলেন। এই কুত্তা, কিসের রোম্যান্স? আমি তোর সাথে রোম্যান্স করব? ভালোবাসি। এই, চুপ কর। কিছুক্ষণ পর আড্ডা দেওয়া শেষ করে হাবিবা বের হলাম। চলো আমরা হোটেলে যাই। ছি কুত্তা, তুই এত বদমাইশ হয়ে গেছিস। আমি কি খারাপ কথা বলছি? সান হোটেলে খাওয়া দাওয়া করবো। ও, তুই যেমন তেমন মনে করবি। তার মানে আমি খারাপ? চুপ বদমাইশ। হাবিবা কিছুক্ষণ পর রিক্সা দাঁড় করালো। কি বউকো, এখানে দাঁড় করালে কেন? রাস্তায় বসে ফাস্ট ফুড খাবো, এখানে ভালো কিছু পাওয়া যায়। ওকে। আমরা দুজনে রিক্সা থেকে নেমে দোকানে এসে খাবার অর্ডার দিলাম। এই ফাজিল, ওটা তিশা না? তাই দেখছি। এখানে দেখছি সবাই আছে। আমরা ওদের কাছে বসলাম। কি বাবুজান, তুমি আপুকে কোথায় গিয়েছিলে? ঘুরতে। চল না, আমরা একটু প্রেম করি। আপু, আপনার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবেন? চুপ ফাজিলের দল। এরপর খাবার চলে এলো, আমরা খেতে শুরু করলাম। বাবু চলো না, আমাদের বিয়ের কথা বাড়িতে বলি। তোর একটু চুপ থাক। এদিকে হাবিবা রেগে মেগে আগুন। চলো না, একটু চুমু দিই। তিশা হঠাৎ আমাকে ফাইজলামো করে হাতে চুমু দিল। হাবিবা রেগে মেগে অস্থির হয়ে উঠল, কিন্তু চুপচাপ বসে আছে। আজ আমি শেষ। কুত্তা, এটা কি করলি? তোর ভালো লাগে না? ঠিক করেছি। থাক তোরা, আমরা চললাম। আগে তো নিজের বউকে শান্ত করি বাড়িতে গিয়ে। আমি বিল মিটিয়ে দিয়ে রিক্সা নিয়ে বাড়িতে এলাম, কিন্তু হাবিবা একটাও কথা বলতো না। আন্টি, আপনার ছেলে কি করছে জানেন? কি করেছে বলো, শুনি একটু। তিশাকে চুমু খেয়েছে আমার সামনে। ওরা বলে কি, আপু আপনার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবেন না? হারামজাদা, তুই এইসব শুরু করেছিস?
আজ তোকে ঠাস ঠাস করে চড় মারলো। আহ, কি ব্যথা। আমার কোনো দোষ নেই। আজ তোর খাওয়া দাওয়া বন্ধ, তুই বের হয়ে যা বলছি। কোথায় যাব? কোথায় আর যা, শ্বশুর বাড়ি যা। ঠিক আছে, চলে যাচ্ছি। হাবিবা দাঁত বের করে বাড়িতে চলে গেল। আমি হাঁটতে হাঁটতে চায়ের দোকানে এসে বসলাম। দাও। আমি চা খেতে শুরু করলাম, চা শেষ করলাম। এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি বাড়ির দরজা বন্ধ। ঠিক আছে, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। রাত অনেক হয়েছে, কোথায় থাকতে হবে। আমি কোনো কথা না বলে হাবিবার বাড়িতে এলাম, কিন্তু এ কি, দরজা বন্ধ করা। আমার ক্ষুধা লেগেছে। আমি কুত্তা, তোমাকে ছাড়বো না। এই কাজ বইয়ে তোমার রুমে যাব। সেই ভাবা সেই কাজ। আমি হাবিবার রুমে এসে দেখি হাবিবা লাইট অফ করে ঘুমিয়ে আছে। আমাকে বাড়ি ছাড়া করে এখন তুমি আরামে ঘুমোচ্ছ। দেখাচ্ছি মজা। আমি হাবিবার উপর শুয়ে পড়লাম। তখনই এই কে কে? আমি তোমার পর। এই কুত্তা, তুই এখন আমার রুমে কি করছিস? ঘুমোতে এসেছি। তোমার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি আমাকে ইচ্ছে করে আম্মুর কাছে বকা খাইয়েছ। আমি তিশাকে কিস করছি না। তিশা, তুমি ভালো করে জানো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা। আমার কোথায় যাব? আম্মু বলছে আমাকে শ্বশুর বাড়িতে যেতে, তাই শ্বশুর বাড়িতে চলে এলাম। এটা তো শ্বশুর বাড়ি। তুই আমার রুম থেকে বের হয়ে যা, না হলে আমি চিল্লাচিল্লি করব। চিল্লাচিল্লি করো না। আঙ্কেল আন্টি এসে দেখুক। মেয়ে জামাই মেয়ের রুমে। অসহ্য, তুই কি চাস? আমার খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। খেয়ে চলে যাবি? হাবিবা রুম থেকে বের হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর হাবিবা খাবার নিয়ে এলো। গরুর মাংস, মাছ ভাজা, চিংড়ি মাছ। তাড়াতাড়ি খেয়ে রুম থেকে বের হয়ে যাবি। চুপ করো তো। আমি খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে বেডে শুয়ে পড়লাম। এই, তুই আমার বেডে শুয়ে পড়লি কেন? আমার ঘুম লাগছে, তুমি আমার পাশে শুয়ে পড়ো। কি? আমি তোর সাথে এক বিছানায় ঘুমাবো। অসম্ভব, তুই আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যা। আমি কোথায় যাব? তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে থেকে বের করে দিয়েছো। চুপ কর, ফাজিল ছেলে, তুই বের হয়ে যা। আমি পারবো না, আমি ঘুমিয়ে পড়লাম। তুমি যা পারো তা করো। হাবিবা রেগে মেগে আমার পাশে শুয়ে পড়লো। ঘুমের মধ্যে যদি আমার কাছে আসবি, আমার গায়ে টাচ লাগলেই তোর লাথি মেরে ফেলে দিব। তোমার সেই অভ্যাস আছে। তুমি একবার ছোটবেলায় আমার কাছে ঘুমিয়েছিলে, সেই রাতে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিলে। নিজের শোয়া খারাপ, আবার অন্যকে বলে। এই চুপ কর। হাবিবা কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ হাবিবা ঘুমের ঘরে আমাকে মাঝরাতে লাথি মেরে ফেলে দিল। কুত্তা সাতচন্নি! আমি দিলাম এক লাথি। হাবিবা চিল্লিয়ে উঠল। আহ, ও বাবা গো, আমার কোমর ভেঙে গেছে। এদিকে আঙ্কেল আন্টির ঘুম ভেঙে গেল। এনারা দৌড়ে হাবিবার দরজার কাছে এলো। হাবিবা, দরজা খোল, কি হয়েছে? এমন করে চিৎকার করে উঠলি কেন? ও বউকো, এখন কি হবে? দরজায় তোমার আব্বু আম্মু। এখন কি হবে? আমি দরজা খুলে দিচ্ছি। এই কুত্তা, চুপ থাক, আমাকে ভাবতে দে। এই মেয়ে, দরজা খোল বলছি। সব তোর দোষ। এখন তোমার দোষ হবে। তুমি আমার আম্মুর সাথে মিথ্যা কথা বলে বাড়িতে থেকে বের করে দিয়েছ। তাই বলে তুই আমার কাছে এসে থাকবি? আমি রাস্তায় থাকবো নাকি? তুই দরজা খোল, না হলে দরজা ভেঙে দিব। খুলছি। এই কুত্তা, আমি দরজা খুলে দিচ্ছি। এই না না, দরজা খুললে কিন্তু বিপদ হয়ে যাবে। কি করা যাবে? দরজা খোল বলছি। হাবিবা ভয়ে ভয়ে দরজা খুলে দিল। ওনারা ভেতরে ঢুকে দেখি আমি বেডের উপর বসে আছি। মানে আমি বলছি, আন্টি ওকে বাড়ির থেকে বের করে দিয়েছে। তুই নিশ্চয়ই ওর নামে মিথ্যা কথা বলছিস। কি বলছিস? মানে? দিব একটা থাপড়। আমি সাগরের কাছ থেকে সব শুনেছি ফোনে। তারপর হাবিবা সত্যি কথা বলে দিল। আসলে আমি কাজ বয়ে রুমে উঠতেই ভয়ে চিৎকার করছে। আমার কি দোষ? আমার বাড়ি ছাড়া করে দিয়েছে, আমি থাকবো কোথায়?
তাই এখানে আসছি। তুই অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়। হাবিবা অন্য রুমে চলে গেল। আমিও দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। এখন যদি আন্টি না জানতো তাহলে মান সম্মান সব নষ্ট হয়ে যেত। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর হাবিবা রুমে এলো। আসেন কুত্তা, এসে নাস্তা করে আমাকে উদ্ধার করেন। যাচ্ছি বউগো। আমি নাস্তা করতে এলাম। কি আঙ্কেল? তোমাদের দুজনের বিয়ে দেওয়া হবে। তোমাদের অজান্তেই বিয়ে ঠিক ছিল। কি? ওর সাথে আমার বিয়ে? ও আমার ছোট। আচ্ছা, আমি নাস্তা শেষ করে নাচতে নাচতে বাড়িতে এলাম। হারামজাদা, বিয়ের কথা শুনে তোকে নাচানাচি করেছি। দাঁড়া বলছি। কে পায় আমাকে? আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি রাফি আর আবিরকে ফোন দিলাম। আরে মাম্মা, আমার বিয়ে আগামীকাল, তোরা চলে আয়। তুই থাম, তিশা এমনিতে অফলাইনে আছে, পরে আসলে বলছি। দূর, কিছু বলা লাগবে না, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে। মন চাইছে একটু নাচতে। আমি ফোন রেখে দিলাম। অন্যদিকে হাবিবা, ইফা আপু আর নিশা আপু বসে আছে। কি আর করবি, তোর আব্বু বিয়ে ঠিক করেছে। আমি ওর সিনিয়র, ও আমার জুনিয়র হয়। দূর, আমি আছি টেনশনে, তোরা করছিস আমার সাথে মজা। এদিকে আমার ফ্রেন্ডগুলো এলো, তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর ওরা চলে গেল। আমি দুপুরে খেয়ে শুয়ে বিকালে ঘুম ভাঙলো হাবিবার ডাকে। এই কুত্তা, তোর জন্য আমার এই সর্বনাশ হতে যাচ্ছে। কি বলছো বউ? চুপ ফাজিল, আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন? তুই আমার ছোট। তো কি হয়েছে? আমরা দুজনে ভালো করে সংসার করব। কাকে কি বলতে আসছি? হাবিবা রাত দেখেই চলে গেল। পরের দিন আমাদের বিয়ে সম্পন্ন হলো। এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। একদম ভয় দেখাবেন না। ভয়ে ভয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু এ কি, হাবিবা এসে আমার পা ধরে সালাম করলো না কেন? চুপ করে বসে আছে। আমি কাছে এলাম। খবরদার, তুই আমার কাছে আসবি না, লাথি মেরে রুম থেকে বের করে দেব। তাহলে আমাদের বাসর? তোর বাসরের গুষ্টি কেলাই। নাম বেড থেকে। এই বিয়েটা আমার। তো কি হয়েছে, তুই নামবি নাকি? হারামজাদা ঠাস ঠাস করে চর মেরে দিল। বাসর ঘরে কেউ বরকে মারে? আমি মারি। চুপ করে মেঝেতে চুপচাপ শুয়ে পড়, একদম উপরে আসার চেষ্টা করবি না। আমি বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। হাবিবা লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে আমি আউ মেরে ফেললো রে। উফ, আমারে মেরে ফেললো রে। এই ওঠো আমার উপর থেকে। আমি হাবিবাকে ধাক্কা দিতে হাবিবা আমার উপর থেকে উঠল। কি হয়েছে? সারের মতো চিৎকার করছিস কেন? বাসুরা তোমাকে মারলে, এখন আবার ঘুমের ঘোরে বেড থেকে আমার উপর পড়ছো। এখন বলছো কি হয়েছে? আমার ঘুমের সমস্যা, আমি কি করব? আমি কি ইচ্ছে করে তোর উপর পড়ছি নাকি? আমি তোমার সাথে ঘুমালে দোষ আবার তোমার না, ঘুমালে দোষ। তার চেয়ে আমি তিশার কাছে এই কথা বলতে। হারামি, বউ রেখে অন্য মেয়ের কাছে যাচ্ছিস ঘুমাতে? তো আমি কি করব? তুমি আমার বউ হয়েও আমাকে তোমার সাথে ঘুমোতে দিচ্ছ না। চল আমার সাথে ঘুমাবি, তবে আমার গায়ে টাচ করবি না। আমি ঘুমের ঘোরে টাচ লাগলেই আমার কোনো দোষ নেই। তাছাড়া তুমি আমাকে 3 বার কবুল করে বিয়ে করেছো। চুপ। এই যে তোমার 3 মোহরের টাকা। হাবিবা টাকা নিয়ে রেখে দিল। ধন্যবাদ। আমি বেডে শুয়ে পড়লাম। হাবিব আমার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আমরা ঘুমিয়ে পড়লাম। হঠাৎ হাবিবা আমাকে জড়িয়ে ধরলো। সকালে ঘুম থেকে উঠে দেখি হাবিবা আমার উপরে ঘুমিয়ে আছে। আমি হাবিবাকে সরিয়ে দিয়ে উঠে বাথরুমের দরজা খুলতেই হাবিবা দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে পড়ল। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার ইচ্ছা হয়েছে তাই, দরজা ছেড়ে দে। আমিও ভেতরে যাই। লুচু কোথাকার, বদমাইশ। আমি দরজা ছেড়ে দিলাম। হাবিবা দরজা বন্ধ করে দিল। প্রায় 10 মিনিট হয়ে গেছে, কিন্তু দরজা খুলছে না। ওগো বউ, একটু দরজা খুলো, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি চুপ করে থাকবে না? দরজা খুলো না বউ। আমার এখনো লেট হবে। একটু দরজা খুলো না। খুলতে পারি, একটা শর্তে। আমি কোনো শর্ত পূরণ করতে পারবো না। আমি চললাম। আমি রুম থেকে বের হয়ে অন্য বাথরুমে ঢুকলাম। হাবিবা বাথরুম থেকে বের হয়ে এলো। বদমাইশটাকে আর শায়েস্তা করা গেল না। বাড়িতে থাকলে জ্বালিয়ে মারবে। আব্বুর সাথে অফিসে পাঠাতে হবে। যাক,
একেবারে গোসল করে বের হয়েছি, কেউ সন্দেহ করতে পারবে না। তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। আমি দিচ্ছি, আপনি বসুন আন্টি। তুমি আমাকে আন্টি বলছো কেন? আমাকে আম্মু বা মা বলবে। আচ্ছা আম্মু, এতদিন আপনি নাস্তা তৈরি করেছেন, আজ না হয় আমি করি। ঠিক আছে, তবে তুমি বেড়ে দাও। রান্নাঘরে নতুন ঢুকলে খারাপ দেখায়। আম্মু, আমি কিন্তু এই বাড়িতে নতুন না। কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। হাবিবা আম্মুর কথা না শুনে নাস্তা তৈরি করলো। এদিকে আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা দাও, নাস্তা দাও। সারের মতো চিৎকার করিস না তো। কোনো কাজ নেই, সারাদিন বাড়িতে বসে থাকা ছাড়া। থাকবো না বাড়িতে। থাকার দরকার নেই, এখন নাস্তা করে বের হয়ে যা। হাবিবা নাস্তা নিয়ে এলো। আমি নাস্তা করে শেষ করে বের হলাম। মাঠে এসে দেখি ফুটবল খেলা হচ্ছে, রাফি খেলা হচ্ছে। আমাকে বললি না? নতুন বিয়ে করছিস তাই কিছু বলিনি। আর আমি ফাইজলামি করছিস? আমি খেলবো। আচ্ছা খেলিস। কিছুক্ষণ পর আমি মাঠে নামলাম। খেলার শেষে আমার পায়ের আঘাত লাগলো, আরো কষ্ট পেলাম খেলা হেরে গিয়ে। এখন এই অবস্থায় বাড়িতে গেলে তোকে মেরে লাল করে দেবে। আপু, কি ভাই বলতে লজ্জা করে? শালা, তোরা সাহস দিবি কোথায়? আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে ধরে নিয়ে বাড়িতে দিয়ে আয়। সে নিয়ে যেতে পারি, কিন্তু আমরা তোকে রেখে পালিয়ে আসবো। আসিস। দুইজনে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে দৌড়ে পালিয়ে চলে গেল। আমি কলিং বেল বাজালাম। হাইবা দরজা খুলে আমার এই অবস্থা। এই তোর এই অবস্থা কেন? আম্মু, আম্মু দেখে যান আপনার ছেলের কি অবস্থা হয়েছে। আম্মু আমার কাছে এলো। তোর সারা শরীরে কাদামাটি কেন? নিশ্চয়ই ফুটবল খেলতে গিয়েছিলি। দাঁত বের করে বের করছি, যাও ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে নাও। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকতেই, পায়ে কি হয়েছে? কই, কিছু না তো। আমাকে মিথ্যা কথা বলা বের করছি। আমি দৌড়ে বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দরজা খুলতেই হাবিবা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি হাঁটতে পারছি, তুই এমন করে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তাহলে আমাদের দেখে দৌড়ে পালিয়ে গেলি কেন? ভয়ে পালিয়ে গেছি। ব্যথার চেয়ে ভয় জিনিসটা অনেক বড়। চুপ, মন চাইছে লাঠি দিয়ে মেরে পা ভেঙে দেই। আমাকে ধরে নিয়ে চলো না। ঠিক আছে ঠিক আছে। হাবিবা আমাকে ধরে পেটে নিয়ে এলো। এখানে ওষুধ আছে, তুমি একটু ওষুধ নিয়ে এসে দাও। ওষুধ না, আমি আম্মুকে ডেকে দিব। না না। ঠিক আছে। হাবিবা আমাকে ওষুধ দিল, আমি ওষুধ খেয়ে নিলাম। এরপর আম্মু বলল, তোকে বলছি না তুই ফুটবল খেলতে যাবি না, এখন পায়ে আঘাত পেয়ে বসে আছিস। আম্মু আমি বরং ওকে আরেকটু পেটাই। থাক, কিছু বলতে হবে না, পায়ের ব্যথা এখন বুঝবো। হঠাৎ তখন শাশুড়ি আম্মা এলো। বাবা তুমি ঠিক আছো? জি, আমি ঠিক আছি, কিন্তু আপনার মেয়ে আমাকে লাঠি নিয়ে দৌড়ানি দিয়েছে। কি বেয়াদব মেয়ে, তুই স্বামীকে লাঠি দিয়ে দৌড়ানি দিস? স্বামীকে মারলে পাপ হবে কিন্তু। আম্মু আমি ওকে মারিনি। চুপ, আবার জামাই বাবাকে ঔষধ দিয়েছে? আমি দিয়েছি। এখন তাহলে আমি আসছি, রাতে আবার বউ ভাত হবে, এখন আমাকে লোকজন দেখলে খারাপ ভাববে। আচ্ছা আপা। শাশুড়ি আম্মা চলে গেল। দুপুরের পর আবির, রাফি, তিশা, নিথি বাড়িতে এলো। আবির আর রাফি, তোমরা এখানে আসো। ভাবি আমি কিছু করিনি। আমরা সত্যি বলছি, আমরা ওকে খেলা নিতে চাইনি, কিন্তু সাগর জোর করে খেলা নেমেছে। ঠিক আছে, তোমরা সাগরের কাছে যাও। আপু কেমন আছেন? ভালো। আজ তোমার জন্য আজ আমার এই অবস্থা। একটা জুনিয়র ছেলেকে বিয়ে করতে হলো। আপু সরি ভাবি, আমি আপনাকে রাগাতে এমন করছিলাম। ঠিক আছে, এখন আমাকে সাজিয়ে দাও। তিশার নিথি হাবিবাকে সাজিয়ে দিল। অন্যদিকে, জোর বাঁচা বেঁচে গেছি, তোর বউ আমাদেরকে ধরেছিল। ঠিক আছে, আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে নিলাম। রাতে বৌভাতের পার্টি শুরু হলো। আবির, রাফি সবাইকে ভালো করে খাইয়ে দিই, আরো খাবার যেন কম না কম। ঠিক আছে আন্টি। আমাকে দেখে শ্বশুর এলো। বাবা, তুমি নাকি খেলা করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছো? জি। এই বয়সে খেলা করবে না তো কবে করবে? একটু দেখে খেলা করবে। আব্বু তুমি ওর পক্ষে কথা বলছো? আমি পক্ষ নিচ্ছি না, খেলাধুলা করলে শরীর ভালো থাকে।
কিছুক্ষণ পর খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর পার্টি শেষ হলো। আমাকে আর হাইবাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা হলো। রাতে আমি হাইবার বেডে শুয়ে পড়লাম। তুই আমার বেড থেকে নাম। আমি পারবো না, তুই বরং নিচেই ঘুমোতে পারো। কি? আমার বাড়িতে আমি নিচে ঘুমাবো? এটা আমার শ্বশুর বাড়ি, আমি বেড থেকে নামবো না। উফ, কি জ্বালা। চলো না, আমরা আজ বাসর রাতটা সেরে নিই। কি বললি তুই? কিছু না, তুমি লাইট অফ করে শুয়ে পড়ো। হাইপা লাইট অফ করে শুয়ে পড়লো। আমি হাইপাকে জড়িয়ে ধরলাম। এই ছাড়, ছাড়। আমি আমার বউকে ধরেছি, ছাড়বো না। অসহ্য কোথাকার। জড়িয়ে ধরেছিস কিন্তু অন্য কিছু আশা করবি না। হাইবা ঘুমিয়ে পড়লো। আমি হাবিবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি, হায় হায়, 10টার বেশি বেজে গেছে। হাইবা রুমে এলো। এই যে বড়লোকের জামাই, ঘুম থেকে উঠছেন? আসেন, নাস্তা করবেন। হুম, যাচ্ছি। আপু অফিসে চলে গেছে? আব্বু অফিসে চলে গেছে, চল নাস্তা করবি। ঠিক আছে, আমি নাস্তা করতে এলাম। বাবা, এই নাস্তাগুলো খেয়ে উঠতে হবে। পরের ছেলের জন্য কত কি রান্না করছো, আর আমার জন্য কিছুই রান্না করো না। না, তোর জন্য রান্না করি না, তুই শুধু আমার জামাইয়ের উপরে হিংসা করিস। আম্মু সবসময় আমার সাথে কেমন আচরণ করে, এমনকি আমার সাথে কুকু। এই চুপ কুত্তা, তোর মতো কিছুই আটকায় না। কি বলো আমার সাথে? না আম্মু, কিছু না। আমি নাস্তা করতে শুরু করলাম, তুমি আমার সাথে খেতে বসো। আমি খাবো না। আমি আর হাবিবা পরে নাস্তা করে নিব। আমি নাস্তা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। এরপর আমি রুমে এসে টিভি দেখতে শুরু করলাম। আমি খেলা দেখছি, হঠাৎ হাবিবা এসে আমার হাত থেকে রিমোট কেড়ে নিল। তুমি আমার কাছ থেকে রিমোট কেড়ে নিলে কেন? আমি এখন নাটক দেখব। তোর যখন ভালো না লাগে তুই বাইরে যেতে পারিস। যাবো না, আমিও দেখবো। কি নাটক দেখো? ঠিক আছে, ঠিক। হাইবা সিরিয়াল নাটক দেখতে শুরু করলো। ছি ছি, এসব নাটক কেউ দেখি? এই জন্যই তো বলি, তুমি কোথা থেকে শিখেছো? চুপ কর। আব্বুর সাথে কথা হয়েছে, তুই আগামীকাল থেকে অফিসে যাবি। আচ্ছা। ও ভালো কথা, অফিসে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের দিকে তাকাবি না। তাকালে দোষ কোথায়? কিছু বললি? না। দুপুরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিবি। কেন? বাড়িতে যেতে হবে। তুই এখানে থাকলে আমার খাবার খাওয়া হবে না। আমি আসছি, শ্বশুর বাড়িতে খাবো আর ঘুমাবো। বের করছি তোর খাওয়া, বের করছি তোর। তখন শাশুড়ি আম্মা চিৎকার করে বলল, তোরা দুইজনে ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার পাচ্ছি। ঠিক আছে, আসছি। এই তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা দুজনে খেতে এলাম। একটুও কম খাবি? কম খাবে কেন? সব খেয়ে নিলে আমি কি খাবো? কম খাবে কেন? অনেক রান্না করা হয়েছে, সাগর খেলে কম পড়বে না। আমি কিছুই খাবো না। আমার নামে এত বড় বদনাম? বাবা রাগ করো না, তুমি তো জানো ও এমনই। ঠিক আছে, আমি খেতে শুরু করলাম। আমি খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রেডি হয়ে নে, আমরা বাড়িতে যাব। আরো একদিন থাকি না, ভালো খাবার খেতে পারছি। চুপ, আমি তোকে এখানে রাখলে আমার আব্বুর টাকা নষ্ট হবে। কি? আমি টাকা নষ্ট করি? ঠিক আছে, আমি এখনই চলে যাব। ঠিক আছে। আমি রাগে রাগে গুছিয়ে নিলাম। এরপর বিদায় নিতে নিতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় বাড়িতে এসে আম্মু চা দাও। বাড়িতে এসেই শুরু করেছিস? আমি একটু পর চা দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে নিলাম। তখন হাইবা চা নিয়ে রুমে এলো। চা খেয়ে আমাদের উদ্ধার করো। এই দেখো, তুমি আমার সাথে এমন করবে না, আমি তোমার বর হই। বর তো, কিন্তু জুনিয়র বর। আমি চা খেতে শুরু করলাম। হাবিবা আম্মুর কাছে চলে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে আমি শুয়ে পড়লাম। তা জুনিয়র বর, তোর ফেসবুকে মেয়েরা লাভ দেয় কেন? আমি কি করে জানবো? লুচ্চামি করা বের করছি। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। হাইবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর নাস্তা করতে বসলাম। তাড়াতাড়ি নাস্তা করে নে, আব্বু দাঁড়িয়ে আছে তোর জন্য। আচ্ছা,
আমি নাস্তা শেষ করে শ্বশুরের সাথে অফিসে এলাম। অফিসের লোকজন আমার সাথে পরিচয় হতে এলো। স্যার, আপনার রুম এইদিকে, আপনি আমার সাথে আসুন। আচ্ছা, আমি আপনার ছোট, আপনি আমাকে অন্য কিছু বলতে পারেন। আচ্ছা জামাই বাবা, চলো, তোমার রুমে নিয়ে যাচ্ছি, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। আচ্ছা, আমার রুমে এসে বসলাম। প্রথম দিন কাজ বুঝতে না পেরে কম্পিউটারে ফেসবুক চালাতে শুরু করলাম। হঠাৎ মেসেঞ্জারে কল এলো হাবিবার। এই, তুই অফিসে কি করতে গিয়েছিস? কাজ করতে না ফেসবুক চালাতে? প্রথম দিন, তাই কাজ বুঝতে পারছি না, তার জন্য ফেসবুক চালাচ্ছি। কেননা আপ্পু এখন আমার উপর তেমন কাজ দেয়নি। ঠিক আছে, আমি খাবার পাঠিয়ে দেব, তুই আর আব্বু একসাথে খেয়ে নিস। আচ্ছা। দুপুরে বাড়িতে খাবার এলো। আমি শ্বশুর মিলে দুজনে ক্যান্টিনে বসে খেতে শুরু করলাম। প্রথম দিন কেমন লাগছে? জি ভালো। আপু, অফিসের কিছু কিছু নিয়ম চেঞ্জ করতে হবে। তুমি ম্যানেজারের সাথে কথা বলে নিয়ম চেঞ্জ করে নিও। জি আচ্ছা। খাওয়া দাওয়া সেরে আমি আমার রুমে এলাম। অফিস শেষ করে আমি শ্বশুরের গাড়ি থেকে নেমে বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করলাম। কিরে, বাসরাত কিছু হয়েছে? চুপ কর, আমি আছি কি চালায়। এখন জ্বালা। বিয়ের আগে খুব নাচানাচি করছিলি, এখন সব ফুস হয়ে গেল। আমার বউ একটা সাতচুন্নি, আমার সাথে তুই তুই করে কথা বলে। বড় আপুকে বিয়ে করলে যা হয় আর কি। ঠিক বলছিস। চা খেতে খেতে আড্ডা দিচ্ছি, হঠাৎ ফোন এলো। ফোন বের করে দেখি হাবিবা। আমি ফোন ধরলাম। এই, তুই এখনো বাড়িতে আসিসনি কেন? কোন মেয়ের সাথে আছিস? আমি আবির রাফির সাথে আছি। আমি বাড়িতে পরে আসবো। বাড়িতে তাড়াতাড়ি চলে আয়, আর আসার সময় আইসক্রিম নিয়ে আসবি। আচ্ছা। কিছুক্ষণ পর আড্ডা দিয়ে বাড়িতে এসে হাইবাকে আইসক্রিম দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। এইভাবে চলে গেল কিছুদিন, কিন্তু হাবিবা আমার সাথে দুই করে কথা বলে। একদিন আমি হাবিবা বাইরে ফুচকা খেতে বের হলাম। ফুচকা খেতে শিভাপু আর নিশাপুর সাথে দেখা হলো। কিরে হাবিবা, ছোট ভাইকে নিয়ে ফুচকা খেতে আসছিস? চুপ কর তোরা। মাম্মা, ফুচকা দেন সবাইকে। হাবিবা, তোমাদের মধ্যে এখনো কিছু হয়েছে? কি সব বলছিস? না একা কিছু বলছি না। আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করছিস না? আমার মাথা খারাপ করিস না, আমি সব বুঝি। এই নাও ফুচকা। আমরা ফুচকা খেতে খেতে আড্ডা দিতে শুরু করলাম। ফুচকা খেয়ে বাড়িতে ফিরে এলাম। তোরা বস, আমি খেতে দিচ্ছি। ঠিক আছে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমরা ফ্রেশ হয়ে খেতে শুরু করলাম। অফিস তোর ভালো লাগছে? ভালো না লাগলে কি ওকে অফিসে যেতে হবে? ভালো। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ফাইল চেক করতে শুরু করলাম। হাইবা রুমে এলো। এসে আয়নার সামনে বসে মাথায় চুল আঁচড়াচ্ছি। আমি কি তোমার চুল আঁচড়ে দিব? চুপ, আশ্রয় দিতে হবে না, এত রোমান্টিক হতে হবে না। তুমি এত আনরোমান্টিক কেন? তুই আমার ছোট তাই। কি ছোট দেখি? আমি হাবিবাকে দেয়ালের সাথে চেপে ধরলাম। ভালো হচ্ছে না কিন্তু, লোকজন জানলে কি হবে? কি হবে? তুমি আমার বউ। আমি হাবিবার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে কিস করতে শুরু করলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। কুত্তা, বদমাইশ, লুচ্চা। আমি কি লুচ্চামি করছি তোমার সাথে? এই যে এখন আমার সাথে লুচ্চামি করলি। এটা লুচ্চামি বলে? আমি আমার বউকে কিস করছি। চুপ থাক, ছেড়ে দে, আমি ঘুমাবো। চলো না, আমরা আজ বাসর রাত ছেড়ে নিই। আমাদের একটা দুষ্টু বাবু হবে। বাবুটা সারা বাড়িতে দৌড়ে বেড়াবে। চুপ কর, বাবু আমার লাগবে না। ছাড়, আমার ঘুম পাচ্ছে। এই কথা বড় আপুকে বলতে লজ্জা করে না? তাই তো আপু। এই, আমি তোর আপু? তুমিই তো বলতে। আচ্ছা আছি না, আজ আমি বিড়াল মেরে ঘুমাবো। হাইবাকে কোলে তুলে নিয়ে বেডে তুলে দিলাম। এরপর লাইট অফ করে দিলাম। এই, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না। আসবো। আর বিড়াল? চুপ, বদমাইশ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি হাইবা পাশে নেই। আমি বেড থেকে উঠলাম, তখন হাইবা ভেজা চুল নিয়ে বাথরুম থেকে বের হলো। কি? চুপ কর, লুচ্চা। গোসল করে রেডি হয়ে নাস্তা করে অফিসে যা। অফিস অনেক কাজ পড়ে আছে, আর কত সুন্দর সুন্দর মেয়ে। দেখলে মন চায়।
বদমাস, মেরে নাক ফাটিয়ে দেব। যা গোসল করে আয়। আমি বাথরুমে চলে গেলাম। দাঁত ব্রাশ করে গোসল করে বাথরুম থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি। নাস্তা করতে এলাম। অফিসে তো চলে যাচ্ছি, কিন্তু বাড়িতে বাজার নেই, সে খোঁজ রাখছিস? আমাকে না বলে আমি কি করে জানবো? তুই বরং বাজার করে নিয়ে আয়, আমি আব্বুকে ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে। আমি নাস্তা শেষ করে বের হলাম। এরপর বাজারে এসে বাজার করতে শুরু করলাম। এই গরমের মধ্যে বাজার করতে ঘাম বের হয়ে যাচ্ছে। হঠাৎ ফোন এলো। আমি ফোন বের করে দেখি আম্মু। আমি ফোন ধরলাম। বেশি করে বাজার নিয়ে আসিস। কেন? দুপুরে তোর শ্বশুর শাশুড়িকে দাওয়াত করেছি, মাছ মাংস নিয়ে আসিস। ঠিক আছে। আমি ফোন রেখে দিয়ে বাজার শেষ করে বাড়িতে এলাম। অনেক ঘেমে গেছিস, ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হবো না এখন, আবার গোসল করতে হবে। আমাকে একটু ঠান্ডা পানি দাও না। আমি পারবো না, গিয়ে নিয়ে খা। এটা বউ না সাতছন্নি? কি? আম্মু, আম্মু। আমি হাবিবার মুখ চেপে ধরলাম। শুধু আমাকে মায়ের খাওয়ানোর ঠান্ডা। আমি মুখ ছেড়ে দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে ঠান্ডা পানি খেয়ে নিলাম। আমি রুমে শুয়ে পড়লাম। তখনই হাবিবা এলো। তুই শুয়ে পড়ছিস কেন? অফিসে যাবি না? এখন অফিসে কি কি হবে? একটু পর অফিসে টিফিন টাইম হয়ে যাবে। ফাঁকিবাজ কোথাকার। হাবিবা চলে গেল। আমি ফোন নিয়ে ইউটিউবে ভিডিও দেখতে শুরু করলাম। দুপুরে শ্বশুর শাশুড়ি এলো। একসাথে খেতে বসতাম। শোনো বাবা, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। এই কয়দিন তুমি একা অফিস সামলে নিও। কিন্তু কিন্তু নয়, আব্বু ও পারবে। ঠিক আছে। তুমি কি তরকারি তুলে দিচ্ছি আপুকে? আরো কয়েক পিস মাংস দাও। না না না, তুই তোর আপুকে বেশি দিস না। আপা খেতে দেন, কিছু হবে না। দাও দাও, কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর বিকেলের দিকে শ্বশুর বাড়িতে চলে গেল। আমি হাবিবার কাছে এলাম। কিছু বলবি? চলো না, আমরা দুজন ঘুরতে যাই। পারবো না। চলো না। ঠিক আছে। এরপর রেডি হয়ে বের হলাম শহর ছেড়ে এক নিরিবিলি জায়গায়। তুই এখানে নিয়ে আসলি কেন? মানুষজন নিরিবিলি জায়গায় কি জন্য আসে? চুপ থাক, আমার জন্য আইসক্রিম নিয়ে আয়। তোর ভালো লাগে না, কিন্তু এখানে আইসক্রিম পাবো কোথায়? আমি কি জানি। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আমি হাঁটতে হাঁটতে কিছু দূর এসে দেখি একজন কুলফি মালাই। মামা, 2টা কুলফি দেন। মামা বানিয়ে আমাকে দিল। আমি টাকা দিয়ে হাবিবার কাছে এলাম। আইসক্রিম পাইনি, তুমি বরং কুলফি খাও। ঠিক আছে, আমরা দুজনে খেতে খেতে কথা বলছি। তুই আমাকে তুই করে বলো কেন? আমি তোর বড়, তাই আমি তোর সাথে তুই করে কথা বলি। লোকজন খারাপ ভাবে, তুমি আমাকে তুই করে বলবে? পারবো না। বিয়ে করার সময় মনে ছিল না? হয়েছে হয়েছে, যা। আমি তোকে তুমি করে বলবো। এই তো আমার বউ, চলো হাঁটাহাঁটি করি। আমি হাবিবার হাত ধরে হাঁটছি। এই শোনো, আমি ওই জিনিসটা খাবো। কোনো জিনিস? ওই চুপ। দূর গাথা, আমি বলছি অন্য কিছুর কথা। সামনের দিকে তাকিয়ে দেখ। এইটা দেখে মনে হচ্ছে রস, তা কিসের রস সেটা বুঝতে পারছি না। ও মামা, এটা কি জিনিস? মামা? আমার কোনো ভাগ্নে নেই, তাহলে আমি আপনার কিসের মামা? আমরা শহরের দিকে লোকজনকে মামা বলে ডেকে থাকি। ও আচ্ছা, এটা হলো তালের রস। আমাদের 2 গ্লাস করে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? কিন্তু এখন 1 ক্লাস আছে। তাহলে এখন কি হবে? কিছু ভাবতে হবে না, আমি তাল গাছ থেকে তালের রস নামিয়ে দিচ্ছি। তাহলে ভালো টাটকা রস খাওয়া যাবে। এই শোনো, যদি ভালো লাগে তাহলে বাড়িতে নিয়ে যেতে হবে। ঠিক আছে। আমার সাথে আসুন। আমরা ওনার সাথে হাঁটতে হাঁটতে তাল গাছে নিচে এলাম। তাল গাছে বাঁশ বাঁধছেন কেন? আমার তাল গাছে উঠতে অনেক সুবিধা হয়। ও, উনি বাঁশ বয়ে তাল গাছে উঠলো, এরপর তালের ভার নামিয়ে নিয়ে এলো। ভালো হবে তো? জি ভালো হবে। এই গাছের তালের রস মিষ্টি। আপনার শহর থেকে তালের রস খেতে আসছেন, খারাপ দেওয়া যায়? ও আচ্ছা, আমরা আবার সেই জায়গায় ফিরে এলাম। এরপর আমাদেরকে রস দিল। আমরা খেতে শুরু করলাম। আমাদের 1 গ্লাস করে দেন। উনি 1 গ্লাস করে দিল। আমরা রস খাওয়া শেষ করলাম। এই ফারে যা তালের রস আছে আমাকে দিন। ঠিক আছে। উনি একটা 2 লিটার বোতলে ভরে দিল।
কত টাকা হয়েছে? জি, 150 টাকা। ও আচ্ছা, আমি 200 টাকা দিয়ে বললাম, এটা আপনি রাখেন। চলো আমরা বাড়িতে যাই। আমরা দুজনে হাঁটতে হাঁটতে কিছু দূর এসে একটা রিক্সা নিলাম। খুব তো বললি, খাবো না। এখন এসে অনেক কিছু ভালো লাগছে দেখলে। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, না হলে আব্বু আম্মু চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে এলাম। আর কিছুক্ষণ পর শ্বশুর শাশুড়ি বাইরে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে এলাম। স্যার, এই বিষয় নিয়ে আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি তৌফিকের কাছে চলে যাও, বললো এই বিষয়ে স্যার তোমাকে সাহায্য করতে বলেছে। জি স্যার। এরপর আমি কাজে মন দিলাম। দুপুরে ক্যান্টিনে খেতে এলাম। আমি খেতে শুরু করলাম, হঠাৎ হাই স্যার, কেমন আছেন? ভালো। কিছু বলবে? ইয়ে মানে স্যার, তোমার কি? আমার ছুটির প্রয়োজন। কি কি জন্য আর কিসের ছুটি? স্যার, আমার সামনে বিয়ে, তার জন্য ছুটি নিতে আসছি। আপনি আর ম্যাম আমার বিয়েতে আসবেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা আবেদন লিখে দাও, কয়েকদিনের ছুটি নেবে, আমি সাইন করে দিব। স্যার, আমার লেখা আছে, এই নিন। আমি খাওয়া দাওয়া শেষ করে সাইন করে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। আমি তাড়াতাড়ি খেয়ে ফ্রেশ হয়ে এসে আবেদন সাইন করলাম। এরপর ইরা চলে গেল। অফিস শেষ করে বাড়িতে এলাম। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি হাইবা ঠান্ডা শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে তোমার শরবত। কি ব্যাপার, তোমাকে না বলতে আমাকে শরবত এনে দিলে? এমনি খেয়ে নাও। আমি শরবত খেয়ে নিলাম, শরীর ক্লান্ত তাই শুয়ে পড়লাম। হঠাৎ নিজের অজান্তে ঘুমিয়ে পড়লাম। কি বলো? খাবে না? আমি উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। এইভাবে কেটে যায় কয়েক মাস। হাইবার সাথে আমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে শুরু করলো। হাইবা আমার সাথে আগের মতো ঝগড়া করে না, সিনিয়র ভাব দেখায় না। হঠাৎ একদিন রাতে হাইবা বলল, নিশির বিয়ে। কি? ওই সাতজনের বিয়ে? চুপ, তোমার বড়। ঠিক আছে, ওদের কাছে রাম পেরে খাবো এবার শান্তিতে। চুরির স্বভাব গেল না। তুমি কি বুঝবে, চুরি করে আমের কত স্বাদ। শুধু খাওয়া ছাড়া কোনো কথা নেই। আমি হাইবা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। আঙ্কেল, কাজ কেমন চলছে? জি, ভালো চলছে। তাহলে ভালো, আপনি আপনার কাজ করেন, আমি রুমে যাচ্ছি। আমি আমার রুমে এসে বসলাম। কিছুক্ষণ পর আবির এলো। তুই হঠাৎ আমার অফিসে? এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। কি খাবি, চা না কফি? তোর যা ইচ্ছা। ঠিক আছে, চল বাইরে ক্যাফে থেকে কিছু খেয়ে আসি। ওকে, আমি ম্যানেজারকে বলে ক্যাফে এলাম। তোর চা ইচ্ছা, এবার অর্ডার কর। ওকে। আবির খাবার অর্ডার করলো, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। তোদের দিনকাল কেমন চলছে? ভালো। তোর বিয়ে হয়ে গেল, কিন্তু দেখ আমরা এখনো বিয়ে করতে পারলাম না। ও তাই? বাড়িতে গিয়ে বল তুই বিয়ে করবি। পাগল নাকি? তুই জানিস না আমার বাপ কেমন, আমাকে মেরে ফেলবে। আমরা তো আছি। তোরা আছিস বলে তো বেশি ভয়। ও শোন, আমার বেশি সময় নেই, বাড়িতে যেতে হবে। আব্বু অফিসে কাজের একটু বাইরে এসেছিলাম। আচ্ছা, খাওয়া দাওয়া সেরে বিল পরিশোধ করলাম। সন্ধ্যায় দেখা হবে। ওকে। আবির চলে গেল। আমি অফিসে এসে কাজ করতে শুরু করলাম। সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে 8টায় চোখ দিলাম। কিরে, কি অবস্থা তোর? ভালো। শোন, নিশাপুর বিয়ে হয়ে যাচ্ছে। সত্যি? এবার পেড়ে গাছ ফাঁকা করে দিব। তিনজন চা খেতে খেতে আড্ডা দিচ্ছি, তখন হাইবার ফোন এলো। আমি ফোন ধরলাম। কোথায়? এই তো আড্ডা দিচ্ছি। কেন, কি হয়েছে? আরে নিশির গায়ে হলুদ। গতকাল বললো বিয়ে, আজ গায়ে হলুদ। অনেক আগেই বলেছিল, কিন্তু আমার মনে ছিল না। ওকে, আমি আসছি। আমি ফোন রাখতে যাব। নিশি ওদেরকে সাথে করে নিয়ে যেতে বলছে। ওকে, আমি ফোন রেখে দিলাম। চল, নিশাপুর গায়ে হলুদ, তোদের দাওয়াত আছে। হাইবা বলতে মনে ছিল না। তো ওদেরকে নিয়ে তাড়াতাড়ি নিশাপুর বাড়িতে চলে আয়। আমি বাড়িতে এসেই ফ্রেশ হয়ে দুইজনে হাঁটতে হাঁটতে নিশাপুর বাড়িতে চলে এলাম। তুমি ওদের জন্য অপেক্ষা করো, আমি নিশির কাছে যাচ্ছি। আমিও যাব। আমরা দুজনে নিশাপুর কাছে এলাম।
বদমাইশটা চলে এসেছে, বাকিগুলো কই? হুম, চলে আসবি। শোন, আম চুরি করেছিস ভালো কথা, কিন্তু আমাদের জন্য একটু রেখে দিস। মাঝে মাঝে আমাদেরকে দিয়ে খাস, এতটাই কিপটা যে আমাদের দেয় না। কি? আমি কি পড়ি? থাক না আপু, আপনি নিজের পরিচয় দিয়ে দিবেন না। বদমাইশ, আমি বাইরে এসে দেখি ওরা আসছে। তিশা আর নিথিয়াপুর কাছে চলে গেল। আমরা তিনজন আড্ডা দিচ্ছি। আবির, তুই তো বিয়ে করতে চাস, দেখ এখানে অনেক মেয়ে আছে, একটা কেউ পটাতে পারিস কি? ও, এর মধ্যে খুঁজে বের করতে থাক। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তোরা বিয়েতে যাবি তা কিছু নিয়ে যাবি না? আমার এই কিছু মনে ছিল না। আমি আর হাবিবা নিয়ে এসেছিলাম। হাবিবা নাস্তা শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা। আমি নাস্তা শেষ করে বাথরুমে ঢুকে গোসল করে নিলাম। এরপর হাইবা বাথরুমে ঢুকে গোসল করে বের হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি দেখো? বিয়ে কার, তোমার না অন্য কারো? বিয়েতে যাচ্ছি, পাঞ্জাবি না পরলে কেমন দেখায়? আহ, জ্বালা। শাড়ি পরে গেলে হবে? ঠিক আছে। হাইবা শাড়ি পরে রেডি হয়ে নিল। আমরা দুজনে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়িতে চলে এলাম। বিকেলের মধ্যে বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। সন্ধ্যায় বাড়িতে চলে এলাম। আম্মু, একটু পানি দাও। আচ্ছা দিচ্ছি। আমি চেঞ্জ করতে গেলাম। আচ্ছা। আম্মু পানি দিল। আমি পানি খেতে রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হলাম। এরপর ফাইল চেক করতে বসলাম। ক্লান্ত হয়ে আছো, একটু বিশ্রাম নিতে তো পারো। বিশ্রাম নেওয়ার সময় আছে, আমি শুধু চেক করছি, বেশিক্ষণ সময় লাগবে না। কাজ শেষ করে শুয়ে পড়লাম। এইভাবে চলে গেল বেশ কিছুক্ষণ। দিন হঠাৎ হাইবা চা বলল, পরীক্ষার কারণে প্রতিদিনের গল্প প্রতিদিন দিতে পারছি না। এই যে পিচ্ছি। আমি পিচ্ছি না, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। থাক, বলবো না। তাহলে বলার দরকার নাই। তুমি বাবা হতে যাচ্ছ। এই কথা বলে হাইবা দৌড়ে পালিয়ে গেল। হায় হায়, হে আমি কি শুনলাম? এই শোনো, আমি ওর পিছু পিছু আসতাম। হাইবা দেখে আম্মুর কাছে গিয়ে ঘুরঘুর করছে। আমি রুমে ফিরে চলে এলাম। কিছুক্ষণ পর রাতের খাবার খেতে এলাম। শোনো, হাবিবাকে একটু দেখিয়ে রাখিস। তুমি কোথায় যাবে? আমি কোথাও যাচ্ছি না। ও, হাবিবা এখন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা। এইভাবে কথাটা বলি দৌড়ে পালিয়ে গেল কেন? আমার লজ্জা করে না। তুমি একটা জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেগনেন্ট করিস, লজ্জা করে না? বিয়ের সময় কবুল বলতে লজ্জা করে নাই? লজ্জা করছে না? আমাকে ঘুমাতে দাও। ওকে। হাইবা আমার পাশে শুয়ে পড়ল। এরপর হাইবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এই যে নাস্তা করতে আসো। হুম। নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাও। আমি নাস্তা করতে এলাম। জামাই, আজ আমাদের অফিসের সাথে অন্য অফিসের মিটিং আছে। আমি তো জানলাম না। বড় স্যার হঠাৎ কি ঠিক করছে? ও, মিটিং কোথায় হবে? সিটি রেস্টুরেন্টে। আচ্ছা। আমি রুমে এসে বসলাম। কিছু কাজ করে সবাই মিলে মিটিংয়ে চলে এলাম। আমি এই অফিসের ম্যানেজার, স্যারের সাথে কথা হয়েছে। ও আচ্ছা, এখন আপনারা কি বলতে চান সেটাই বলুন। আমাদের হাতে একটা বড় কাজ, কিন্তু আমাদের মতো ছোট কোম্পানি দিয়ে তা সম্পূর্ণ করা সম্ভব না। এই জন্য আমার মালিক আপনার শ্বশুরের সাথে কথা বলেছে। ও আচ্ছা, তাহলে এখন আমার কি করার আছে? এই কাজে আপনাদের সাহায্য ছাড়া আমরা কাজ সম্পন্ন করতে পারবো না। এই কাজের জন্য কোম্পানি একসাথে কাজ করতে চায়। ও, আঙ্কেল আপুকে বলছে? তোমার শ্বশুর কিছু বলেনি? তুমি যা বলবে সেটাই হবে। ও, এটা কিসের কাজ বললেন না? এটি সরকারি প্রকল্প, গরিব মানুষের জন্য। আমরা চাই তাদেরকে ভালোভাবে প্রকল্প বাস্তবায়ন হোক। ঠিক আছে, আমি রাজি আছি। গরিবের জন্য আমাদেরও কিছু করা উচিত। 2 কোম্পানির সাইন হলো। এরপর অফিসের লোকজন নিয়ে কিছু মিটিং হলো। স্যার, আপনাদের সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রাখছি। ওকে, তাহলে সবাইকে খাবার দিতে বলুন। আচ্ছা। এরপর খাবার চলে এলো। আমরা সবাই খেতে শুরু করলাম।
খাওয়া দাওয়া সেরে আমি অফিসে চলে এলাম। তখন হাইবা ফোন দিল। বলো। খাইছো? তুমি? খাইছি। তুমি তো তাড়াতাড়ি করে চলে গেলে, টিফিন ক্যারিয়ারটাও তো নিয়ে যাওনি। এখন কি খাইছো? অফিসের মিটিং ছিল রেস্টুরেন্টে। আমরা কয়েকজন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। ও ঠিক আছে, কাজ করো। ওকে, আমি ফোন রেখে দিলাম। এইসবই চলে গেল কয়েক মাস। হাইবাকে হাসপাতালে নেওয়া হলো। আমার ভয় করছে। কিছু হবে না। বাচ্চা কি নর্মাল হওয়ানো যায় না? চাই। আমার অপারেশন পছন্দ না। ঠিক আছে, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখছি। এরপর আমি ডাক্তারের সাথে কথা বললাম। ঠিক আছে, আমি অপারেশনের টাকা দিয়ে দিব। না দেওয়া লাগবে না, এই ওষুধগুলো খাইয়ে দিন, তাহলে নর্মাল হবে। আচ্ছা, আমি ওষুধ নিয়ে এসে খাইয়ে দিলাম। হাবিবা আসলে অপারেশন ভয় পাচ্ছে, তাই অপারেশন করাতে চাইছে না। না, এর কারণ আছে। থাক, কারণগুলো বলতে হবে না। থাক, এখন এইসব চিন্তা বাদ দাও। হঠাৎ হাইবার ব্যথা উঠল। এরপর হাইবাকে অপারেশন রুমে নিয়ে গেল। এরপর নার্স এসে আমাকে অপারেশন রুমে নিয়ে গেল। আমি দেখলাম হাইবা ব্যথায় ছটফট করছে, কিন্তু সে অপারেশন করতে চায় না। হঠাৎ বাচ্চার কান্নার শব্দ শেষে এলো। এরপর কাজ শেষ করে বাচ্চা আমার কাছে দিল। হ্যাঁ, আমাদের মেয়ে হয়েছে। এরপর হাইবাকে ওটি থেকে বের করে একটা রুমে নিয়ে গেল। হাইবা ঘুমাচ্ছে। আম্মু আমার কাছ থেকে আমার মেয়েকে নিল। আমার নাতনি ওর মায়ের মতো হয়েছে। আর ঠিক, তোর শ্বশুরকে ফোন করছিস? না, আমি ফোন করে বলছি। আমি রুম থেকে বাইরে এসে শ্বশুরকে ফোন করে বললাম। তিনি খুশি হয়ে, আমি এখনই আসছি। আচ্ছা। আমি বাইরে এসে চা খাচ্ছি, তখন হারামিগুলো এলো। চা খেতে আসলাম, তোরা খাবি? আমাদের মেয়ে হয়েছে। আচ্ছা চল। আমি চায়ের বিল পরিশোধ করে হাসপাতালের ভেতরে এলাম। ওরা আমার মেয়েকে কোলে তুলে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর হাইবার হুঁশ ফিরল। এর মধ্যে শ্বশুর চলে এলো। আম্মু সবাইকে বের করে দিয়ে মেয়েকে হাইবাকে কাছে দিল। তোর মেয়ে হয়ে গেল, কিন্তু আমাদের বিয়ে হলো না। ঠিক আছে, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। তার দরকার নেই, তুই আব্বুর সাথে কি বলবি তাতেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আম্মু এসে আমাকে ভেতরে যেতে বললো। আমি ভেতরে এলাম। হাইবা মেয়েকে নিয়ে শুয়ে আছে। কি খুশি এখন। আমি আমার মেয়ের নাম রাখবো। না, আমি রাখবো। না, আমি বড়, আমি রাখবো। বললে হলো, এটা আমার মেয়ে। ঠিক আছে, আমরা দুজনে নাম রাখবো। ঠিক আছে। আমরা দুজনে নাম ঠিক করলাম, রাইসা। আমি আমার মেয়েকে কোলে তুলে নিয়ে রুমের ভেতরে হাঁটাহাঁটি করছি। এভাবে চলতে শুরু করলো আমাদের জীবন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।